বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে। এই নির্বাচন ইস্যুতে সরকারের সাথে বড় ধরনের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আপনার আপনার মতামত কি? আচ্ছা দেখুন, নির্বাচন তো আমি মনে করি সাধারণত একটা এই সরকারের আমার মনে হচ্ছে যে নির্বাচনটাই এক নাম্বার কাজ হওয়া উচিত। নির্বাচনই এই সরকারের সবচেয়ে বড় যে কাজটা সেটা হবে নির্বাচন। সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া। কারণ নির্বাচন চমৎকারভাবে নির্বাচন করা যায় গণতান্ত্রিক উপায়ে। যার ভোট দেওয়া হবে সেই ভোট আবার কাউন্ট হবে সঠিকভাবে। বেশিরভাগ মানুষ যাকে চাবে সেই নির্বাচিত হবে। এখানে পেশি শক্তি কোনো কাজ করবে না, প্রশাসন শক্তি থেকে কোনো কাজ করবে না। আগের রাতেই ভোট হবে না, এক সপ্তাহ আগেই কারা কারা এমপি হবেন সেটার একটা তালিকা হয়ে গেছে, জাস্ট পরে ডিক্লারেশন করা হবে, সেরকম হবে না। এবং আপনি যাকে চাইবেন, সরকার যাকে চাইবে, প্রশাসন যাকে চাইবে তাকেই নির্বাচিত ঘোষণা করা হবে, সেরকম নির্বাচন হবে না। আপনি ভোট পেয়েছেন 1200, আপনি শেষে একটা শূন্য দিয়া বা আগে একটা এক দিয়া 1,20,000 বানিয়ে দিলেন, সেরকম কিছুই হবে না। জাস্ট মানুষ যেভাবে চাচ্ছে, যাকে নির্বাচিত করতে চাচ্ছে সঠিকভাবে সেই নির্বাচিত হবে, এরকম একটা চমৎকার নির্বাচন এই সরকার উপহার দেওয়া দিবে। এবং দিতে পারলেই হবে মূলত এই সরকারের সবচেয়ে বড় সফলতা। কিন্তু এখন যেটা দূরত্ব, যেটা আপনি বললেন যে দূরত্ব তৈরি হচ্ছে, আসলে এই যে সরকার দাঁড়িয়ে আছে, এই সরকারের দাঁড়িয়ে থাকার যে শক্তি, এই শক্তির পিছনে কিন্তু বিএনপি অন্যতম। বিএনপি, জামাত, সাধারণ মানুষ, ছাত্ররা সবার কিন্তু ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সরকার দাঁড়িয়ে আছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বলা যায় এই সরকার এসেছে। তাদের এই গণ অভ্যুত্থানটাই কিন্তু ম্যান্ডেট। এবং বাংলাদেশের যত সরকার এসেছে সব সরকারের চেয়ে সবচেয়ে বেশি ম্যান্ডেট, সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকার এসেছে। এই সরকার একটি চমৎকার নির্বাচন উপহার দিবে, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, যেখানে কিছু এই ধরনের কিছুই থাকবে না। সুন্দর যারাই নির্বাচিত হবে তাদেরকেই ক্ষমতা হস্তান্তর করে যাবে। সেটার জন্য সরকার ডিসেম্বর থেকে জুনের কথা বলতেছে সর্বোচ্চ। একটা টেন্টেটিভ একটা টাইম কিন্তু সরকার অলরেডি ইতিমধ্যে বলে দিয়েছে, এবং সেটাই আমরা আশা করি হয়ে যাবে। এই ক্ষেত্রে এত যে দূরত্বের কথা বলা হচ্ছে, আসলে কিন্তু দূরত্বের আমি মনে করি কেন সরকার তো 2 মাসে 3 মাসের মধ্যে দিতে পারে ইচ্ছে করলে নির্বাচন, কেন দিচ্ছে না? এখানে বিপ্লবের স্টেক হোল্ডারদের অন্য যারা প্রায় সবারই বক্তব্য হলো, আমরা নির্বাচিত সরকার ক্ষমতায় যখন আসে মানুষ, লোকেরা, দলগুলো, তখন কিন্তু ক্ষমতার আগে কিন্তু তারা যে কথাগুলো বলে, ক্ষমতায় যখন আসে তখন কিন্তু তারা ওই সাধারণত ওই কথা থাকতে চায় না। তারা দুর্নীতিতে এমনভাবে জড়িয়ে যায়, পাওয়ার অ্যাক্সেস এত বেশি হয়ে যায়, সন্ত্রাস নৈরাজ্য দলীয়ভাবে প্রভোগ করা হয়, সাপোর্ট করা হয়, নিজের দলের লোকদেরকে বিভিন্নভাবে অন্যায় করলেও তাদেরকে বের করে আসার সুযোগ করে তৈরি করে, অপর রাজনৈতিক দলগুলোকে কিভাবে অন্যায় ছাড়াও ইয়ে করা। আমরা তো এগুলো দেখেছি গত 15 বছর এগুলো হয়েছে না? তো আগামী দিনে যারা আসবে, আগামী দিনগুলো আগামী 5 বছর তা না কিন্তু, 5 বছর পরের 5 বছর, তারপরে 5 বছর, আগে 20, 50, 100 বছরে বাংলাদেশের সরকারে যারা আসবে তারা যেন আইনগতভাবে মোটামুটি কন্ট্রোলে থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতার একটু ভারসাম্য তৈরি হয়, এবং আইনগতভাবে এমন কিছু আইন তৈরি করা যেন তারা দুর্নীতিতে আষ্টেপৃষ্টে জড়িত না হয়, দেশের কোটি কোটি টাকা লুটপাট করবে, পাচার করবে, সন্ত্রাস করবে, এগুলো যেন না হয়, এমন কিছুটা সংস্কার করা উচিত। কারণ এই সুযোগটা তো আসলে সবসময় পাওয়া যাবে না। একটা গণ অভ্যুত্থানের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা এরকম একটা একটা ভালো দেশ হইলে, ভালো আইন কানুন হইলে, নিয়ম কানুন যদি, বিধিমালা, সংবিধান যদি সুন্দর হয়, দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, সেটা শব্দ জলের জন্য কল্যাণ, দেশ এগিয়ে যাবে। এই সংস্কারগুলা যত দ্রুত সম্ভব ম্যানেজ করা উচিত। ম্যাক্সিমাম সংস্কারের ব্যাপারে তো অনেক বড় বড় দলগুলা একমতই আছে। টুকটাক ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলাকে সমাধান করে নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা সর্বোচ্চ মার্চ, এপ্রিল যখনই হয়, 2 মাস দেরি হওয়া এটা কিন্তু খুব বেশি সমস্যা না দেশের জন্য। 2 মাস আগে হলেও যে সমস্যা তা না। কিন্তু আমি জাতীয় নির্বাচন থেকেও আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখন স্থানীয় প্রতিনিধিরা নাই, যার কারণে মানুষের চরম পর্যায়ে ভোগান্তি হচ্ছে। এই জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগে দিয়ে দিয়ে দেওয়া উচিত। আরেকটি কারণও আছে, যারা দলে থাকে, ক্ষমতায় থাকে, তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, পাওয়ার অ্যাক্সেস করার চেষ্টা করে। এমপিরা পাওয়ার অ্যাক্সেস করে, সেখানে ডিসিরা আছে, এসপিরা আছে, সবাই কিন্তু সরকারি দলের কথাই চলে। সো স্থানীয় সরকার নির্বাচনের জনপ্রতিনিধি প্রায় 60 লক্ষ, অনেক মানুষ, প্রচুর।
এই যে এত বেশি, আপনি 300 জন এমপির জন্য নিরপেক্ষতা দরকার, একদম লেভেল প্লেইং ফিল্ড দরকার, সব বলতেছেন, কিন্তু আপনার যে এই যে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, হাজার হাজার যেই জনপ্রতিনিধি, সেখানে কি আপনার লেভেল প্লেইং ফিল্ডের দরকার নাই? সেখানে স্বচ্ছ নির্বাচনের দরকার নাই? অবশ্যই আছে। এর জন্য দলীয় সরকারের অধীনে না হয়ে ইন্টারিম সরকারের অধীনে হইলে স্থানীয় সরকার নির্বাচনটা আরো স্বচ্ছ হবে, সুন্দর হবে। প্রকৃত লোকেরা, সৎ লোকেরা, যারা দেশকে ভালোবাসে, পছন্দ করে, যারা তুলনামূলক ক্লিন ইমেজের, তারাই নির্বাচিত হইতে পারবে। তাকে আর, এবং বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে আমি মনে করি কোনো দলীয় প্রতীকে হওয়া উচিত নয়। তাহলে কিছু, প্রত্যেকটা ইউনিয়নে, গ্রামে গ্রামে কিছু ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, তারা নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। কারণ অনেক অসৎ মানুষ তারা টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে আসে দল থেকে, তাহলে তারা একটু দূরে চলে যাবে, সৎ মানুষরা নির্বাচিত হবে। এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরে যত দ্রুত সম্ভব সরকারের জাতীয় নির্বাচন দিয়ে দেওয়ার উচিত। এবং এই ক্ষেত্রে এই ইস্যুকে কেন্দ্র করে বিএনপি, জামাত, এনসিপি সহ সরকারের সাথে, সাধারণ মানুষের সাথে এই যে রাজনৈতিক দলের দূরত্ব হওয়া, এটা আমরা কামনা করি না। আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবেই, সুন্দরভাবে ডক্টর ইউনূস সাহেবের যেই ইমেজ আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই ইমেজকে কাজে লাগিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন, এবং একটি চমৎকার সরকার ব্যবস্থা এবং আইন সংবিধান তৈরি হবে, সংস্কার হবে। সেভাবে একটি সুন্দর বাংলাদেশ, যে বিপ্লবের আকাঙ্ক্ষা, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা যে কল্পনা করি, সেরকম কিছু হবে, আমরা সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।